নমস্কার স্যার। স্যার, আপনাকে ইউটিউবের বিভিন্ন জায়গায় আমি দেখতে পাই মূলত আপনাকে ওয়ার্ক ফ্রম হোম জবের কথা বলেন, কিন্তু ইউটিউব ফেসবুকে এই ওয়ার্ক ফ্রম জব আমি দেখতে পাই বিভিন্নজন বিভিন্নভাবে কমেন্ট করে এটা ফেক জব, আবার কেউ বলেন এটা রিয়েল জব, আবার অনেকে নাকি টাকা পয়সাও দিয়ে জব হয়। ঠিক আপনিও এই জবের কথা বলছেন, তাহলে এই জবটি কি রিয়েল না ফেক? এর জন্য কি কোনো টাকা পয়সা দিতে হয়? এটা একটু একটা কথাকে প্রথমে বলি তোমাকে যে জব দিয়ে এরকম ব্যাপার নয়। খুব একটু সাধারণ মানুষ। একটা সময় আমি নিজে জবের জন্য অন্যে হয়ে ঘুরেছি, জব ছিল না। তারপরে একটা সময় খুদের চাল খেয়ে মানে থাকতে হয়েছে। একটা সিলিং ফ্যান কেনবার জন্য আমাকে 1 বছর ইনস্টলমেন্ট দিতে হয়েছে। এমন একটা ঘরের থেকে উঠে আসা, এমন একটা জায়গা থেকে আমি উঠে আসা, তাই আজব দেওয়ার মতো স্পর্ধা নেই। হ্যাঁ, আমি একজন ব্যর্থ মানুষ, যে কোনোদিন কোনো চাকরি পাইনি, যে কখনো কোনোদিন ব্যবসা করার সুযোগ পাইনি। আর সেই ব্যর্থতার জায়গা থেকে ফিনান্সিয়াল ভাবে নিজেকে কিভাবে রিকভার করতে হয় সেটা আমি জীবনে থেকে শিখেছি। আর আজকে বলতে পারো সেখান থেকেই আজকে বহু মানুষকে হয়তো পথ দেখাতে পারি। কারণ আমি তো দেখাতে পারবো ভালো না, কারণ আমি তো তাদের মতোই একজন পথিক, যে পথের থেকে আমি এসেছি। আমি যদি হঠাৎ করে কোনো ইঞ্জিনিয়ার হয়ে যেতাম, ডাক্তার হয়ে যেতাম, বা ভালো কোনো চাকরি পেতাম, তাহলে তো আমি এটা কখনোই পারতাম না। এই কাজ তো কখনো করতাম না। কখনো কাজের জন্য একসময় খুঁজেছি, তারপরে একদিন এই কাজকে শিখেছি, পেয়েছি, জেনেছি, তারপরে সেই কাজটাকে মডিফাই করেছি। করে আমি দেখেছি যে এটা একটা মানুষের জীবনের ক্ষেত্রে একটা বিরাট বড় এমপ্লয়মেন্টের প্রবলেমকে দূর করতে পারে। মানুষ ঘরে বসে খুব সহজে এখানে 2 ঘন্টা বিনিময়ে একটা বিরাট কিছু ইনকাম করতে পারে, যেটা আমরা দেখেছি। কিন্তু একটা কথা তুমি যেটা বলছিলে, সেটার প্রশ্নের উত্তরটা আমার দেওয়া হলো না, যেটা ফেক কি ফেক নয়। ঠিক আছে, দেখো এর অ্যান্সার আমি দেবো না। কারণ আমি সবসময় বলি যে আমি যদি এখান থেকে বলি যে এটা ফেক, তাহলে সবাই বলবে যে আপনি ফেক, তো আপনি ভিডিও তো কেন করতে এসেছেন। আর আমি যদি বলি এটা ফেক নয়, তাহলে কিছু মানুষ হয়তো বিশ্বাস করবে, সেটা ঠিক হবে না। আর যারা বিশ্বাস করবে না তাদের ক্ষেত্রেও এটা ঠিক হবে না। কারণ আমি বিশ্বাস করি যে কোনো কিছুর উত্তর নিজেকে খুঁজে নিতে হবে। করে দিচ্ছি এটা করার জন্য। এখানে সবাই ফার্স্ট উইদাউট ইনভেস্টমেন্টে কাজটা করতে পারবে এখানে, তাই ঠকার কোনো জায়গা নেই। সেকেন্ড সব থেকে বড় জিনিস হচ্ছে এই কাজটাকে খুব ভালোভাবে যাচাই করবার সুযোগ পাবে। এমন শুধু তাই নয়, এই কাজটা কারা করছে, 3 বছর ধরে এখানে কারা কাজটা করছে, তারা কি জায়গায় আজকে আছে, তারা আদৌ কতটা ইনকাম করছে, ঠিক আছে, তারা এটাকে কতটা বিশ্বাস করে, ঠিক আছে, তাদের জায়গা থেকে এই প্রজেকশনটা বা এই প্ল্যাটফর্মটা তাদেরকে কতটা উপকার করতে পেরেছে, এগুলো তারা জানার সুযোগ পাবে, দেখার সুযোগ পাবে। এই কাজটা কিভাবে হয়, এই কাজটা থেকে কিভাবে হয়, এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, কিভাবে একটা সফটওয়্যার কোড প্রমোশন মাত্র 2 ঘন্টা সময়ের বিনিময়ে একটা ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যালগরিদমগুলোকে ট্র্যাকিং করা যায়, এই সমস্ত রিয়েলিটিটা সে এখান থেকে যাচাই করার সুযোগ পাবে। এমনকি এই যাচাই করবার জন্য সে 1 দিন 2 দিন নয়, সে যদি চায় যে 6 মাস বছর ধরেও সে যাচাই করার সুযোগ পায়। এখন এই মুহূর্তে 1000-এর বেশি আছে, কিন্তু 1000 জন মানুষ তারা এখানে কম বেশি তারা সবাই কিছু না কিছু উপার্জন করছে এবং তারা খুব ওতপ্রোতভাবে এটার সঙ্গে জড়িয়ে আছে। এখান থেকে 15 থেকে 20 হাজার টাকা খুব সহজে ইনকাম করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলতে পারি, বেশি কম আমি বলবো না, অ্যাভারেজ ইনকামটা করতে পারে। কারণ এতদিন ধরে যারা কাজটা করছে তাদের এই অ্যাভারেজ ইনকামের পরিপ্রেক্ষিতে আমি এটুকু। প্রজেকশনটাকে আমরা ই-কমার্স প্রজেকশন বলি। এটা অ্যাকচুয়ালি একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস। এটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস এই কারণে, কারণ এটা কাউকে কোনো কিছু মার্কেটিং করতে হয় না, কোনো কিছু সেল করতে হয় না, এমনকি কোনো মানুষের সঙ্গে কথা বলতে হয় না। সেই কারণে এটাকে আমরা সাইলেন্ট ডিজিটাল প্রসেস বলি। কারণ এখানে যে কাজটা করতে হয়, কাজের পদ্ধতিটা হচ্ছে সাইলেন্ট, অর্থাৎ সে নীরবে বসে বাড়িতে স্মার্টফোনের সাহায্যে সে একটা সফটওয়্যার কোডকে প্রমোট করতে পারে। কোনটা করবে সোশ্যাল মিডিয়ায়। এর পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি, যে পদ্ধতিটার মাধ্যমে অ্যাডোবে ট্র্যাকিং হয় সেটা আমরা তাদেরকে জুম ক্লাসে জয়েন হলেই আমাদের সমস্ত ক্লাসটাই জুমের মাধ্যমে হয়, শেখানো হয় জুমে, দেখানো হয় জুমে। প্রথম দিনই আমরা একটা পদ্ধতি তাকে শেখাই, কেন অনেকে আসে খুব তাড়াতাড়ি ইনকাম করতে চায়, তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, তাই প্রথম দিন থেকেই যাতে তারা সবাই ইনকামটা করতে পারে তার জন্য আমরা প্রথম দিনই তাকে সফটওয়্যার ক্লাসটা করাই। এবং সেখান থেকে এসে সে ভালোভাবে দেখে নিয়ে তার প্রথম দিনের পর থেকেই সে যদি ওটাকে ভালো করে ফলো করে তার আর্নিংটা শুরু হবে। অবশ্যই দেখো
20 বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না। 20 বছরের উপর থেকে যে বয়সের আছে সে যদি কাজ করতে চায়, তিনি যদি কাজ করতে পারেন, তিনি যদি কাজটা শিখতে পারেন, তার যদি আগ্রহ থাকে, উৎসাহ থাকে, সবাই অ্যাপ্লাই করতে পারে। 40, 50, 60 কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু 20 বছরের নিচে যেহেতু সবাই এডুকেশনের মধ্যে থাকে, এডুকেশন কমপ্লিট করে তারপরেই তাদেরকে অ্যাপ্লাই করা উচিত। এটা 100% সবাইকে পার্ট টাইম হিসেবে নেওয়া উচিত, কারণ ছেড়ে দেওয়া উচিত নয়। কেন সে ওটা করবে, কারণ ওটা ছাড়ার কোনোদিনই প্রয়োজন পড়বে না। মিনিমাম 2 ঘন্টা সময় এখানে এনাফ, এবং সেই সময়টা সে যদি দেয়, দেওয়ার পরে সে যদি পরবর্তীকালে অনেক বেশি ইনকাম করে, যদি কনফিডেন্স আছে, তারপরে সে সিদ্ধান্ত নেবে পরের কথা। কিন্তু আপাতভাবে কেউ কোনো চাকরি বা ব্যবসা ছাড়তে হবে না। আর যদি কেউ নতুন কোনো চাকরি করতে চায়, সেটাও সে করে কিন্তু এই কাজটা সে করতে পারবে, কারণ এটা সব পার্ট টাইম কাজ আর সম্পূর্ণ ঘরে বসে কাজ। তাতে যদি অনেক ইনকাম হয় হোক, তার সঙ্গে যে জবটা সে করছে সে করুক না, কোনো দেখো এখানে দুটো অপশন, একটা হচ্ছে উইথ ইনভেস্টমেন্টের অপশন, একটা উইদাউট ইনভেস্টমেন্টের অপশন। উইথ ইনভেস্টমেন্টে এখানে 1199 টাকা লাগে, কারণ যে সফটওয়্যারটা আমরা একটা প্রোভাইড করি, সফটওয়্যার যেটাকে বেস করে সবাইকে কাজ করতে হয়, এটা অ্যাক্টিভেশনের জন্য 1199 টাকা লাগে। কিন্তু আমাদের এখানে যেহেতু শুরু থেকেই ইনকাম করা যায়, ইনকাম করার অনেকগুলো ওয়ে রয়েছে, তাই আমরা সবাইকে সাজেস্ট করি এটা হচ্ছে কি, যে এখান থেকে 1199 কেন, সে তো এখানে ইনকাম করতে এসেছে, সে ইনকাম করুক। সে 1500, 2000, 3000 টাকা ইনকাম করে সেখান থেকে 1199 টাকা দিয়ে সে সব, তাহলে 1199 টাকা লাগবে না, সে ইনকাম করে সে করতে পারবে। কিন্তু যে পদ্ধতিটা আমি দেখাবো সেই পদ্ধতিতে তাকে ইনকামটা করতে হবে। সুতরাং এখানে ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই। এখানে ম্যাক্সিমাম মানুষ উইদাউট ইনভেস্টমেন্টের চান্স পেয়েছে, ওখানেও সবাই উইদাউট ইনভেস্টমেন্টই চান্স পাবে। দেখো কম্পিউটার বা ল্যাপটপ যে সফটওয়্যারটা দিই, সেটা সম্পূর্ণভাবে স্মার্টফোনের মাধ্যমে কাজটা করা যায়। কিন্তু যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ আছে, তারা যদি চায়, তারা কম্পিউটার বা ল্যাপটপেও কাজটা করতে পারে। এখানে তো অলরেডি আসাম থেকে, ত্রিপুরা থেকে, ইউপি থেকে অনেক মানুষ আসে, এখানে উড়িষ্যার থেকে অনেক মানুষ আছেন অলরেডি। তাই ভারতবর্ষের এই করতে পারবে, ভারতবর্ষের বাইরে কেউ ইংলিশ জানার দরকার নেই। মোটামুটি কাজই পড়তে লিখতে হবে, কারণ আমরা কিছু কিছু ইনফরমেশন, আমাদের কিছু কিছু যে আর্নিং এর জন্য যে মেটেরিয়াল গুলো যায়, সেগুলো মাঝে মাঝে কিছু ইংলিশ বিষয়গুলো থাকে, একটু পড়তে লিখতে জানলেই হবে, এমনি কিছু লাগবে না তেমন কিছু। এই আমাদের এই মোবাইলের স্ক্রিনের উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে হবে, একটা কোড দেওয়া থাকবে, অবশ্যই কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, কারণ সকল প্রমোশনের ক্ষেত্রে কিন্তু এই কোডটা লাগবে। এই কোডটা দিয়ে যেন সবাই অ্যাপ্লাই করে, আমরা তাকে সমস্ত ডিটেলস ইনফরমেশন শেয়ার করবো। আমাদের সানডেতে জুমের ক্লাস হয়, সেই ক্লাসের লিঙ্ক আমরা শেয়ার করবো। সেই ক্লাস থেকে সে প্রথম কিছু জানার, বোঝার সুযোগ পাবে। পরে কিন্তু আমাদের সঙ্গে ডাইরেক্ট কনভারসেশন করবারও সুযোগ পাবে। সে একা কথা বলবে না, এখানে সবাই কথা বলবে ডাইরেক্টলি, এবং অন্যদেরও যে প্রশ্নগুলো আছে সেগুলো শুনবে। তাহলে কি হবে, অনেক বেশি ক্লিয়ার হবে, আর নিজেদের যে ডাউট বা কনফিউশন গুলো আছে সেটাও ক্লিয়ার হয়ে যায়।